আজ সকাল থেকেই ঘন কুয়াশার জেরে কলকাতা বিমানবন্দরে ব্যাহত হয়েছে বিমান চলাচল। কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় সমস্যায় দেরিতে চলছে বেশ কয়েকটি উড়ান। নিউ টাউনের ছবি দেখছেন আপনারা। ঘন কুয়াশার জের বিমান চলাচল ব্যাহত হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী, আরো বিস্তারিত বলবে। অনুপ, যে ছবি আমরা দেখছি বিমানবন্দরে ব্যাহত বিমান চলাচল, কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় সমস্যায় দেরিতে চলছে বেশ কিছু বিমান, কি জানা যাচ্ছে? সকাল থেকে ঘন কুয়াশা, যার জেরে কিন্তু একেবারে কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা সম্পূর্ণ ব্যাহত। কলকাতা থেকে যে সমস্ত বিমান বিভিন্ন গন্তব্যস্থলে পৌঁছয়, সেই বিমান কিন্তু পৌঁছতে পারছে না। সকাল 6টা পর্যন্ত 50 মিটার দৃশ্যমানতা ছিল, কিন্তু সকাল 6টার পরে আরো দৃশ্যমানতা কমে যায়, 25 মিটারে নেমে যায়। তার ফলে কিন্তু কলকাতা থেকে বিভিন্নভাবে কিন্তু বিমান চলাচল একেবারে করতে পারছে না। ইতিমধ্যেই বিমানবন্দর কর্তৃপক্ষ তারা জানাচ্ছে গোটা বিষয়টি তারা কিন্তু দেখছে। যেমন ইতিমধ্যেই যখনই কিন্তু আবহাওয়া ঠিক হবে, তার পরবর্তী ক্ষেত্রে কখন বিমান রওনা দেবে তারা কিন্তু স্পষ্ট করে বলতে পারবে। যদিও বিভিন্ন জায়গা থেকে যে বিমানগুলো আসবে, সেই বিমান কিন্তু এখনো পর্যন্ত নামতেও পারছে না। তার কারণ কলকাতার মধ্যে কিন্তু 25 মিটার দৃশ্যমানতা থাকলে এই বিমান ওঠানামার ক্ষেত্রে এই সমস্যা হয়। বিভিন্ন যাত্রী যারা বিভিন্ন জায়গায় যাবে, তারা কিন্তু এখনো বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছে কখন বিমান পরিষেবা ঠিক হবে, সেটাই কিন্তু একেবারে তারা করছে। যদিও এয়ারপোর্ট অথরিটির পক্ষ থেকে বলা হচ্ছে বেলা বাড়লে কিন্তু এই পরিষেবা পুরোপুরি ভাবে ঠিক হবে, তার আগে কোনোভাবে সম্ভব নয়। তার কারণে দৃশ্যমানতা একেবারে নেমে গিয়েছে, যার ফলে এই সমস্যা হচ্ছে ক্যাট 2 বা ক্যাট 3 ব্যবহার করেও বিমান পরিষেবা কিন্তু ঠিক করা যাচ্ছে না। যেহেতু 25 মিটারের নিচে নেমেছে, সেই কারণেই এই সমস্যা হচ্ছে বলে একেবারে বিমানবন্দর কর্তৃপক্ষ জানাচ্ছে। বেশ 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 একেবারে ঘন কুয়াশার জেরে কলকাতা বিমানবন্দরে ব্যাহত বিমান চলাচল। কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় সমস্যায় দেরিতে চলছে বেশ কয়েকটি উড়ান। আর শুধু বিমানবন্দরই নয়, ট্রেন চলাচলও কিন্তু ব্যাহত হচ্ছে পরিষেবা। ঘন কুয়াশায় ব্যাহত ট্রেন চলাচল কলকাতা এবং তার আশপাশে সকাল থেকেই ভারী কুয়াশা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, হাওড়া স্টেশন, দৃশ্যমানতা কমে যাওয়ায় আজ হাওড়া স্টেশন থেকে ট্রেন চলাচলে সমস্যা হচ্ছে। ধীর গতিতেই চলছে বেশ কিছু লোকাল ট্রেন। একই সঙ্গে দেখছেন ব্যাহত একদিকে যেমন হয়েছে বিমান পরিষেবা, এর পাশাপাশি ট্রেন চলাচল ব্যাহত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। হাওড়া থেকে সরাসরি চলে যাব দেবাশিসের কাছে। দেবাশিস, যে ছবি আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং তার আশপাশে সকাল থেকেই তো ভারী কুয়াশা, হাওড়া স্টেশন থেকে ট্রেন চলাচলের সমস্যা হচ্ছে। কোন কোন ট্রেন এখন পর্যন্ত লেটে চলবে এবং কোন ট্রেন কি বাতিল হয়েছে, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত রেলের তরফ থেকে কোনো ট্রেন বাতিল হয়েছে সেরকম নির্দেশিকা বা সেরকম কোনো নোটিশ জারি করা হয়নি। তবে অবশ্যই ট্রেন চলাচল কিন্তু যথেষ্ট ব্যাহত হয়েছে। অর্থাৎ দূরপাল্লার ট্রেন যেরকম করে লেটে ঢুকছে, মূলত উত্তর ভারত থেকে আসা যে ট্রেনগুলি রয়েছে সেগুলি কিন্তু যথেষ্ট পরিমাণে লেটে রয়েছে এবং ট্রেন চলাচল অর্থাৎ ট্রেন ছাড়ার ক্ষেত্রেও বেশ কিছুটা সমস্যা হচ্ছে। লোকাল ট্রেন, দক্ষিণ পূর্ব শাখা এবং পূর্ব শাখার ট্রেন চলাচল, লোকাল ট্রেন চলাচল কিন্তু 25 থেকে 30 মিনিট সেগুলি কি লেটে রান করছে। তার কারণ দৃশ্যমানতা একটা বড় সমস্যা। ইতিমধ্যে হাওড়া ব্রিজের যান চলাচল সকাল থেকে কার্যত স্তব্ধ ছিল। যত বেলা বাড়ছে কিছুটা কুয়াশা কাটলে সেই যান চলাচল শুরু হয়েছে। ঠিক পাশাপাশি হাওড়া স্টেশন এখন 9:19 বেজে, হাওড়া স্টেশনের ঘড়িতে 9:19। সেখানেও কিন্তু হাওড়া স্টেশনকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। ফলে দৃশ্যমানতা জেরে কিন্তু ট্রেন চলাচল, যান চলাচল যথেষ্টভাবে ব্যাহত হয়েছে। তবে বেলা বাড়তে বাড়তে স্বাভাবিক হওয়ার কথা জানাচ্ছে রেল। তবে সামনেই হয়তো কয়েক ঘন্টার মধ্যেই শুরু হবে টেট পরীক্ষা। সেই কারণে ট্রেন চলাচল যাতে স্বাভাবিক করা যায়, যত ট্রেন চলাচলগুলিকে সময় মতো পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা চলাচ্ছে ট্রেনের তরফ থেকে। তবে আবহাওয়া যতক্ষণ না ভালো হবে সেই সমস্যা কিন্তু থাকবেই বলে জানাচ্ছে রেলের তরফ থেকে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা হলেও স্বাভাবিকের পথে এগিয়ে যাবে রেল চলাচল এবং যান চলাচল। একেবারেই কিছুটা বেলার দিকে হলে সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এই ঘন কুয়াশার জন্য যেমন ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল, যেমন ব্যাহত হচ্ছে তেমনি বিমান চলাচলে ব্যাহত হচ্ছে। কিন্তু আগামীকালই তো বড়দিন, আর বড়দিনের আগে এই মুহূর্তে ভ্রমণ পিপাসু মানুষ যারা রয়েছেন, যারা ঘুরতে পছন্দ করেন, তারা বড়দিনের আগে তো ছুটির মেজাজে থাকবেনই। আর এই ছুটির মেজাজ বাঁকুড়ার ছবি আমরা একটু দেখে নেব, কারণ বাঁকুড়ার বিষ্ণুপুরে সেখানে বাড়ছে পর্যটকদের ভিড়। আর বিগত কয়েকদিন ধরে আমরা দেখেছিলাম বাঁকুড়ায় বেশ ভালো ঠান্ডা ছিল, আর আজ চারিদিকে যেভাবে আমরা যে ছবি দেখছিলাম যে ঘন কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে, ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরে যে ছবি দেখছেন সেখানে কিন্তু পর্যটকদের ঢল।
পর্যটকরা তারা পৌঁছে গিয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুরে। আমাদের সঙ্গে দেবব্রত রয়েছে, আরো বিস্তারিত বলবে। দেবব্রত, এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, পর্যটকরা বাঁকুড়ার বিষ্ণুপুরে বিভিন্ন মন্দিরে তারা ঘুরছেন, যে ছবি, তারা কি বলছেন, কতটা তারা এনজয় করছেন, ঠান্ডা কেমন রয়েছে এই মুহূর্তে? একেবারেই জোনালা, দেখো যে মল্ল রাজাদের এক সময়ের রাজধানী মন্দির নগরী বিষ্ণুপুর, একাধিক মন্দির রয়েছে এখানে। পর্যটকেরা সারা বছর অপেক্ষা করে কখন শীত পড়বে, আর শীত নামার সাথে সাথেই কিন্তু মন্দির নগরী বিষ্ণুপুরে বিভিন্ন প্রান্তের পর্যটক ভিড় জমিয়েছে। শুধুমাত্র বিভিন্ন জেলা বা রাজ্যের নয়, বিদেশি পর্যটকেরও দেখা মিলছে এই মন্দির নগরী শহর বিষ্ণুপুরে। তোমাকে জানাবো যে গতকাল তাপমাত্রা ছিল 13.9 ডিগ্রি সেলসিয়াস এই বিষ্ণুপুরের। সেখানে দাঁড়িয়ে কিছুটা আজ কমেছে। আজকে সকালে যে ওয়েদার আপডেট, 13.3 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল। গত কয়েকদিনের থেকে পারদ একটু ঊর্ধ্বমুখী হলেও যথেষ্ট পরিমাণে ঠান্ডা রয়েছে। সকালবেলায় একেবারে ভারী পোশাকে পরেই কিন্তু পর্যটকেরা মন্দিরে মন্দিরে ভিড় জমাচ্ছেন, তার উপর নিচে রোদ, সব মিলিয়ে কিন্তু একেবারে উপভোগ করছে মন্দির নগরীর এই যে ঐতিহ্য এবং মন্দির নগরীর যে ইতিহাস, এই ইতিহাসকে উপভোগ করছে এবং পর্যটকেরা ভিড় জমাচ্ছে। পাশাপাশি বিষ্ণুপুরের বিভিন্ন প্রান্তে পিকনিক, পর্যটকের ভিড়, উপরি পাওনা বিষ্ণুপুর মেলা, সবে মিলিয়ে কিন্তু পর্যটকেরা একেবারে লুটে পুটে নিচ্ছে এই শীতের সকাল থেকে সারা দিন মন্দির নগরী শহর বিষ্ণুপুরে। শুনে না, একেবারেই বোঝাই যাচ্ছে পর্যটকরা বেশ মজায় রয়েছেন, মজায় মেতে রয়েছেন, কারণ আগামীকালই তো বড়দিন। একেবারে অনেক ধন্যবাদ।